কোনো খাবারের অভাব না, তবুও মোরা রোজা করি না। সারা দিয়ে আমরা বিড়ি খায়, পান খায়, গুটকা খায়, খয়নি খায়, তখন আমাদের রোগ বালা হয় না। রমজান মাস যখন চলে আসে তখন বাবা আমাদের রোগের অভাব হয় না। রোজার মাসে বিকেল বেলা চায়ের দোকানে সবার সামনে চা চলছে। এখন মুরব্বী বলছে, হ্যাঁ রে কুদ্দোস, রমজান মাসে রোজাটা করতে হবে। কি বলবো চাচা, পেট লিয়ে লড়তে পারছি না, এত গ্যাস, ট্যাবলেট খেয়েও শুনে না। আরে তো চাটা খাচ্ছিস, চায়ে গ্যাস হয় না? এগুলো আসলে গ্যাসের বাহানা লয়, এগুলো হচ্ছে রোজা করবে না তার বাহানা। আমি যেটা বলতেছিলাম, আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি দিয়ে সেহরি করে, পানি দিয়ে ইফতার করে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এবার বলেন বাবা, পানি দিয়ে ইফতার আর পানি দিয়ে সেহরি কতদিন চালানো যায়? কতদিন চালানো যায়? আজকে আমরা সকাল বেলায় যদি না খেয়ে থাকি, সন্ধ্যা বেলায় আমাদের শরীরটা ঝিনঝিন করে, কারো প্রেসার বেড়ে যায়, কারো প্রেসার কমে যায়, কারো বাবা আপনার রক্ত শর্ট হয়ে যায়, কারো স্ট্রোক হয়ে যায়, কারো গ্যাস বেড়ে যায়। হয় কি হয় না? হয় বাবা। কিন্তু বেরাদা আজকে ইমাম হাসান ও হুসাইন কয়েক সপ্তাহ বাবা অনাহারে পার করে দিয়েছে। দুই সন্তান যেন বাবা নড়তে পারে না, সর্বদা ক্ষুধার্ত অবস্থায় থাকে। কিন্তু ইমাম হাসান হুসাইন বাচ্চা ছেলে, তারা জানে আমার আব্বা মায়ের কাছে খাবার নাই, আমি খাবার চেয়ে আব্বা মাকে কষ্ট দিব না। আর বর্তমানে ছেলেরা একটা কেটিএম বাইক কিনে না দিলে, মোবাইল কিনে না দিলে ছেলে বাপের সাথে কথা বলে না। বাবা আজকে যুবকদের বলে যা, সোনা মানিকেরা, আজকে বাপ মা কোনোদিন চাই না সন্তান আমার অনাহারে থাকো, সন্তান আমার অবহেলায় থাকো। বাপ মা চায় নিজের কলিজা পর্যন্ত সন্তানের জন্য বিলিয়ে দিতে, কিন্তু তোমার বাপ মা পারে না, তাই তোমাকে বাইক কিনে দেয় না। তোমার বাপ মা তোমার ভালাই চায়, এই জন্য হয়তো বাইক কিনে দেয় না। তবে তোমার বাপের সাথে তুমি রাগারাগি করিও না, কারণ তোমার বাপ যতদিন জগতের মধ্যে আছে ততদিন পর্যন্ত তোমার মান ও সম্মান, ততদিন পর্যন্ত তোমার ক্ষমতা ও পাওয়ার আছে। বাপ যেদিন থাকবে না সেই দিন তোমার মাথার ছাদ থাকবে না। আজকে আপনি বিপদে পড়ে যান, টাকার অভাবে, পয়সার অভাবে পড়ে যান, আপনার শ্বশুর শাশুড়ি, শালা শালিকা, আপনার ভাইরা, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কেউ এসে বলবে না যে আজকে তোর ব্যবসায় লস হয়েছে তো কি হয়ে যায়, আজকে তোর জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই তো কি হয়ে যায়, টেনশন করিস না, আমি তো আছি, আমি তোকে দিয়ে চালিয়ে দেব, এই কথা কেউ বলবে না। কিন্তু যদি বাবা বেঁচে থাকে, সন্তান যদি অভাবে হালাতে থাকে, সন্তান যদি ব্যবসায় লস করে, বাপের কিছু থাকুক আর না থাকুক, বাপ সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলবে, বেটারে তুই চিন্তা করিস না, তোর বাপ যতদিন বেঁচে আছে ততদিন তোর কোনো কষ্ট হইতে আমি দিব না। এরই নাম বলে বাবা। এই বাবাকে কষ্ট দিও না, যেই বাবা তোমাকে মানুষ করার জন্য, তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বাপের জীবনের সবচাইতে বড় সময়টা তিনি কাজের মধ্যে, কর্মের মধ্যে কাটিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা উনি বুঝতে পারছেন, জানতে পারছেন আমার সন্তানেরা খাবার অভাবে আজকে অনাহারে বিছানায় শুয়ে আছে। দুই ভাই নড়তে পারে না, চলতে পারে না, বাইরে বেরোতে পারে না, খেলাধুলায় যাইতে পারে না। মায়ের কাছে কোনো কিছু ছুপানো যাবে না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। আমাদের যুবক ভাইরা মনে করে আমি দোকানে বসে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাই তো মা জানতে পারে না, আমি কোনো পরনারীর সঙ্গে মোবাইলে কথা বলি লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে, মা হয়তো জানতে পারে না। আজকে আমি ঘর থেকে
থেকে বাড়ি থেকে 14 টাকা চুরি করে নিয়ে গেছে, মা হয়তো জানতে পারে না। আজকে বিদেশে আমি 5000 টাকার কাজ করেছি, বাড়িতে 1000 টাকা দিয়েছে, মিথ্যা কথা বলে মা হয়তো জানতে পারে না। এরে যুবক, তোমার মা বাবা সব কিছুই জানতে পারে, লজ্জায় কিছু বলতে পারে না। তোমার মান ও সম্মানে লাগবে বলে তোমার মা বাবা তোমাকে কিছু বলে না, বড় হয়েছে বলে তোমাকে শাসন করে না। কিন্তু তুমি এটা ভাবিও না যে আমি যাহা করি আমার বাড়িতে জানে না। বাপ মাকে আল্লাহ যদিও ব্রেনের পাওয়ার না দিয়েছে, অন্তরের পাওয়ার দিয়েছে, সন্তানের বিপদ আপদ ভালো মন্দ সব কিছু অটোমেটিক বুঝতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা বুঝতে পারে কি পারে না? আমরা যদিও বাবা হয়েছে বুঝলেন, তবুও ছেলের যে মানে খারাপ দিক ওটা কিন্তু এখনো পাইনি। কারণ আমাদের বাচ্চা এখন মাত্র 10 থেকে 11 বছর বয়সের, তাহলে এর এখন ভালাই দেখতে পাবো, খারাপ দিক দেখতে পাবো না। তাইলে আমরা ওই মানে স্বাদ কিন্তু পাইনি ছেলেদের, নাকি বলেন? কিন্তু আমাদের অনেক বাপজি আছে ছেলের স্বাদ ভালো এবং খারাপ দিকের স্বাদ পাইয়াছে। তাহলে আমাদের বাপজিরা ছেলেদের ভালো দিক খারাপ দিক বুঝতে পারে কি পারে না? পারে, কিন্তু ছেলেকে বলে না। বড় হয়েছে, অপমান হবে, 10টা মানুষ খারাপ বলবে, আমাকেও খারাপ লাগবে, ছেলেকেও খারাপ লাগবে, এই জন্য বলে না। কিন্তু ওই ছেলে যদি বলে যে আমি সব কিছু করি, চালাকি করি, বাপ মা বুঝতে পারে না, এটা ভুল, এটা ভুল। বাপ মা সব বুঝতে পারে। হ্যাঁ বাবা, আমার ফাতেমা অঝর নয়নে কান্না করে, আল্লাহ গো খাবারের কি ব্যবস্থা হবে না? আজকে আমার হাসান হোসায় অনাহারে ঘরের মধ্যে শুয়ে যায়, আমি যেন সহ্য করতে পারি না। আল্লাহ গো আজকে আমার হাসান হোসাইন কে আমি খাবার দিতে পারি না, আমার কলিজা যেন পুড়ে যায়। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে সন্ধ্যাবেলায় প্রবেশ করলেন। সন্ধ্যাবেলায় বলতে বিকেল বেলায় বাবা প্রবেশ করলে। আর প্রবেশ করার পরে আমার ফাতেমা বলতে যে স্বামী গো, আমার 2 সন্তানের জন্য কি কিছু খাবারের ব্যবস্থা করা যাবে না? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, বিবিরা আমি দেখছি চেষ্টা করতে আছি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ঘর থেকে বাহির হয়ে গেলে কিছু জওয়ের আটা ধার করা যায় কিনা, ধার বুঝেন যে ধার করা যায় কিনা? আগের যুগে বাবা চাল ধার করত, লবণ ধার করত, তেল ধার করত। আমার মা বোনেরা আমরা ছোট্ট অবস্থায় দেখেছি রে বাবা, কারণ আমাদের মতো গরিব আমাদের পাড়াতে কেউ ছিল না, আমার মতো গরিব কেউ ছিল না রে বাবা। হ্যাঁ বাবা, আজকে আমরা সেই সময় 1 কেজি চাল ধার করতে গেলেও কেউ দিত না, কারণ দিলে হয়তো দিতে পারবে না, কথা বুঝলেন না? গরিবকে কেউ দেয় না, দেয় না বাবা। গরিব প্রত্যেকটা জায়গায় অবহেলিত। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে, গরিবেরা রে আজকে জগতের মানুষ তোদেরকে অবহেলা করবে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন অবহেলা করব না। বড় লোকদের চাইতে 50,000 বছর আগে আমি গরিবদেরকে আগে জান্নাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবের চাইতে বড় লোকের চাইতে গরিবদের আপনার 50,000 বছর আগে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবা পাওনা, এটাই বাবা আমাদের আশা। কিন্তু জগতে গরিবকে কেউ দেখতে পারে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার অনেকের বাড়ি গেল, ইহুদের বাড়ি গেল, নাসারার বাড়ি গেল, কাফেরদের বাড়ি গেল, বলে একটু জওয়ের আটা দাও, আমার সন্তান মনে হারে আছে, আজকে তাদেরকে আমি একটা রুটি খাওয়াইতে চাই, কিন্তু কেউ দিল না। আর আমার নবীজির সাহাবীরা অনেকে বাবা গরিব ছিল, দিন আনতেন দিন খাইতেন, কিন্তু সাহাবীদের মধ্যে একজনই আপনার ধনী ছিল, যার নাম ছিল হযরত ওসমান গনি। ওই ওসমান গনির কাছে পৌঁছালে কিন্তু লজ্জায় বলতে পারে না। হযরত আলী মনটা ভারী করে যেন দাঁড়িয়ে আছে। ওসমান বলে, আলী রে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো, কারণটা কি? আমার মা বোনেরা দাঁড়িয়ে আছে, আমি তো এদের লক্ষ্যই করিনি। এই কমিটি জানতো, জায়গা করে দেন। মায়েরা দাঁড়িয়ে থাকলে আল্লাহ ক্ষমা করবে না, কারণ মায়েদের সম্মান এত আল্লাহ উঁচু বানিয়েছে যে মায়েদের পায়ের তলে আল্লাহ জান্নাত দিয়েছে। প্রশ্ন আসবে যে মায়েদের পায়ের তলে জান্নাত মানে? হ্যাঁ, কারণ বাপ মায়ের পায়ের তলে জান্নাত লয়,
জি, তাহলে মায়ের তো পায়ের তলে জান্নাত হলো কি হলো না? হলো। মায়েদেরকে একটু বসার জায়গা করে দেন আর মায়েরা বসে যান। জি, দাঁড়িয়ে ওয়াজ শুনতে হয় না, রাসূলুল্লাহর মাহফিল। জি, এখানে একটু নাম একটু মান সম্মানের ব্যাপার আছে। মায়েরা আপনারা বসে যান আর মন দিয়ে ওয়াজটা একটু শুনে যান, কারণ এই ওয়াজ হচ্ছে সাংসারিক ওয়াজ। এই ওয়াজ সবারই কাছে পাবেন না, মোবাইলে সার্চ করেও পাবেন না, কথা বললেন না? এমনও ওয়াজ আমার কাছে আছে যেটা মোবাইলে আপনি সার্চ করে পাবেন না। আমার বহু ওয়াজ পাবেন, কিন্তু বহু ওয়াজের মধ্যে হাজারো ওয়াজ আছে ইউটিউবে, পিয়ারুল ইসলাম বলে সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু যখনই আপনি ক্লিক করবেন যেটাতে দেখবেন নতুন ওয়াজ আছে, কথা বুঝলেন না? জি বেরাদার, জীবনী হলেও নিত্য নতুন কিছু কথাবার্তা আমার থাকে। তাই মা বোনদের বলো বসেন, উপকার হবে, লাভ হবে, লস হবে না। হ্যাঁ বাবা, হযরত আলী ওসমান গনির কাছে দাঁড়িয়ে আছে। ওসমান গনি বলতেছে, কি ব্যাপার ভাই, তোমার মনটা কেন খারাপ? আলী দুই চোখ দিয়ে পানি ঝরে গেল। ওসমান গনি বলে, আলী তুমি কাঁদিও না, কাঁদিও না, তোমার কি হয়েছে একবার বলো। আমার আলী বলে, ওসমান গনি, আমার সন্তান ইমাম হাসান ও হোসাইন অনেক ধরে অনেক হারে আছে, আজকে রোজা করেছে, পানি দিয়ে সেহরি করেছে, পানি দিয়ে ইফতার করেছে, এখনো পর্যন্ত তাদেরকে একটা রুটি আমি দিতে পারি না। আজকে খিদার জ্বালায় আজকে তারা বিছানায় শুয়ে আছে, আমাকে লজ্জায় খাবার কথা বলে না। আমি হয়তো তাদেরকে খাবার দিতে পারবো না, আমাকে বললে আমি হয়তো তাদের কাছে লজ্জিত হব, এই জন্য আমার সন্তানেরা আমাকে খাবারের কথা বলে না। ওসমান, আমি অনেকের কাছে কাজ চাইলাম, কোন জায়গায় কাজ পাইনি, আজকে অনেকের কাছে জবের আটা ধার চাইলাম, কেউ আমাকে দেয়নি। ও ওসমান রে, আজকে তোমার দরওয়াজায় এসে দাঁড়িয়েছে, যদি একটু জয়ের আটা দাও আমি বড় উপকৃত হব। ওসমান গনি বলে, কতটা নিবা বলো, তুমি যতটা নিবা ততটাই আমি দেব। আমার মতো মৌলবি হলে বলতাম তোমার কারখানা দিয়ে দাও, বলতাম কি বলতাম না যে তোমার কারখানা দিয়ে দাও, কিন্তু আমার আলী বলতেছে মাত্র 2টা রুটি হলে হবে। বাবারে, তেনারা যেটা বলতেন তিনার বেশি দিলে কিন্তু নিতেন না, তিনারা এমনও গরিব ছিল কিন্তু আল্লাহর কাছ থেকে কোনোদিন সোনা দানা মণি মুক্তা চাই নয়। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে একদিন গিয়েছেন, বলে আল্লাহর রাসূল, আজকে আল্লাহর ইবাদত বান্দাই করে উপাসনা করি, কিন্তু আল্লাহ আমাদের এত গরিব কেন বানাইল? ওগো নবীজি, আজকে আমার বাড়িতে এত অভাব অনটন কেন? নবীজি আমার ফাতেমার কথা শুনিয়া আমার নবীজি চোখটাকে বন্ধ করিয়া একটা ছোট্ট করে একটা গোমরা আওয়াজ দিয়ে আমার নবীজি বললেন, ফাতেমা তুমি যে কথাটা বললে এই কথাটাই আমি নবী নারাজ হইল। ফাতেমা রে, চোখটা বন্ধ করে একবার জমিনের দিকে তাকাও। এবার আমার ফাতেমা চোখটা বন্ধ করে যখন জমিনের দিকে অর্থাৎ মাটির দিকে তাকিয়েছে, যে আমার ফাতেমা যেন দেখতেছে হীরা মণি মুক্তা সোনা দানা যেন ড্রেন আমার ফাতেমার পায়ের তলা দিয়া যেন বয়ে যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, হে ফাতেমা, একটা হীরার টুকরা তুমি উঠালে কিয়ামত পর্যন্ত তোমার বাড়িতে অভাব থাকবে না। কিন্তু ফাতেমা তুমি একটা কথা মনে রাখিও রে মা, একটা হীরার টুকরা যদি তুমি উঠালো তোমার বাড়িতে অভাব থাকবে না, তোমার বাড়িতে অনটন থাকবে না, কিন্তু তোমার বাড়িতে জান্নাতি রানী থাকবে না। তোমার বাড়িতে জান্নাতি যুবকদের সর্দার থাকবে না, ইমাম হাসান হোসাইন যুবকদের সর্দার হতে পারবে না, তুমি মহিলাদের জান্নাতি রানী হতে পারবে না। ফাতেমা বলো, পর জগতে তুমি জান্নাতি রানী হতে চাও নাকি এই জগতে সুখে জীবন যাপন করতে চাও? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে ক্ষমা করবেন নবী গো। আজকে জগতের কোনো ধন সম্পদ টাকা পয়সা আমার চাই না, আখিরাতে সুখী হইলেই হবে। আরে বাবা, এখান থেকে বোঝা যায় যে গরিব হইলে ওনারা টাকা পয়সা ধন সম্পদের আশা কোনোদিন করে না। এখনো পর্যন্ত জগতের মধ্যে গরিব আছে না নাই বাবা? সংসার একদিন চালাইতে পারে না, সংসার একদিন চালাইতে পারে না।
তবে আপনি বলবেন সংসার কেন চলবে না মমতা? আমাদের সরকার এখন চাউল দিছে, ওই চাউল বিক্রি করে চাল দিয়ে ভাত রান্না করবে আর সবজি কিনেও তার সংসারটা চলে যাবে। বলবে কি বলবে না? অনেকে বলবে বাবারে আগের আমলে রোগবালা কম ছিল, তাই শুধু খাবারের অভাব ছিল, এখন খাবারের অভাব না, কিন্তু প্রত্যেকটা বাড়িতে রোগবালা এসে গিয়েছে। খাবারে যত টাকা খরচা হয় তার চাইতে 5 গুণ বেশি ডাক্তারখানাতে খরচা দিতে হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? জি, দিতে হয়। এই জন্য বাবা খাবার পাইলে শুধু সংসার চলে না, এর মধ্যে ওষুধ আছে, হ্যাঁ আপনার পড়াশোনার খরচ আছে। আগের আমলে সরকারি স্কুলে যে পড়াশোনা হইতো, এখন লাখ লাখ টাকা দিয়ে সন্তানদের পড়ালে ওই শিক্ষা কিন্তু পাওয়া যায় না। বাবা যে ভাইরা এখনো পর্যন্ত জগতের মধ্যে যারা গরিব আছে, তারা 10 টাকা যদি মুদিখানার দোকানে ধার খায়, সে চিন্তা করে কত তাড়াতাড়ি আমি টাকাটা শোধ করব। কেন না ওই লোকটা যদি কারো সামনে বলে যে আমার কাছ থেকে আব্দুর রহমান 10 টাকা ধার নিয়ে গেছে, তবে হয়তো তারা আলোচনা সমালোচনা করবে এমন একজনকে ধার দিয়েছে যে কোনোদিন পরিশোধ করতে পারবে না। এই জন্য গরিবরা যত তাড়াতাড়ি পারে ধার পরিশোধ করার চেষ্টা করে। আর যারা বাবা বড় লোক হয় তাদের মধ্যে 70% মানুষের চিন্তা থাকে যে যখন চাইবে তখনও দেব। এবার যেই ব্যক্তি ধার দিয়েছে ওই ব্যক্তি যদি একটু জোর করে চাইতে, এতদিন হয়ে গেল টাকাটা দিলে না, জলদি করে তুই ক টাকা পাবি রে, মানে ওর টাকা আছে গরম আছে, কথা বলি না, ক টাকা পাবি, এই তোর লিয়ে যা, তোর দোকান আর যাবো না। এবার অনেকে আছে কাস্টমার চটাবে না বলে আপনার 10,000 ধার আছে তাও কিন্তু আপনারা চাই না, কিন্তু গরিব মানুষের কাছে চাইতে ছাড়ে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 2টা রুটির মতো আটা দিলে হবে। এবার বলল আলী আজকে তুমি নিজেই আটা নিয়ে যা, তোমার যতটা প্রয়োজন আছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আপনার গামছার মধ্যে যেন বাবা আটাটা নিয়ে নিল, 2টা রুটির মতো, বেশি বাবা নিলেন না। এবার নেওয়ার পরে ওসমান গনিকে সালাম দিয়ে বাড়িতে গেলে, বাড়িতে যাওয়ার পরে এবার বাবা আমার ফাতেমার হাতে উঠে দিলেন। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন 2টা রুটি বানাইলে আর আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আনহা, ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যেন আপনার বিছানা থেকে উঠিয়ে নিয়ে আসলে, বলে বাবা তোমরা হাত মুখ ধুয়ে নাও আর ওযু বানিয়ে নাও, তোমার আব্বা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, আজকে তোমরা রুটি খাইয়া ইফতার করবে। হাসান ও হুসাইন অনেক খুশি হয়ে গেছে। আর আজকে আমাদের ছেলেদের বিরিয়ানি দিলেও খুশি হয় না, বলে প্রতিদিন কাজে নাকি বলে, কিন্তু সেই আমলে একটা রুটি মানে অনেক ব্যাপার। আমার ইমাম হাসান ও হুসাইন বড় খুশি হয়ে গেছে। এবার আপনার ইফতারের পার্টিতে বসেছে, রুটি সামনে আছে, আর কিছুক্ষণ পরে বাবা আজান হবে। আর এমত অবস্থা আজকে আমার আলীর বাড়িতে ফকির এসে হাজির হয়েছে। ওগো তোমরা বাড়ি থেকে আনছো, আমাকে একটা যদি রুটি দাও আমি বড় খুশি হয়ে যাব, কারণ আমি রোজা রেখেছি, আমি ফকির ধরবে, আমি অনেক দিন ধরে কিছু খাই না, যদি খাবার দাও আমি খুশি হয়ে যাব। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রুটি লইয়া ওই দরবেশকে দিয়ে দিল। এবার দরবেশকে দেওয়ার পরে যখন বাবা পেছন দিকে ফিরে বাড়ির দিকে আসবে, অমনি দেখছে যেন আরেকটা রুটি নিয়ে আমার হোসাইন দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী বলতেছে বেটা রুটি নিয়ে কোথায় যাবা, কি করবা? আমার হোসাইন বলছে আব্বু গো 2টা রুটি ছিল, আপনি একটা কেন দিচ্ছেন? 2টা রুটি আছে, একটা কেন দিচ্ছেন? 2টাই দিয়ে দিবেন। আমার আলী বলতেছে বেটা আজকে তোমাদের জন্য আমি চেয়ে নিয়ে এসেছি, ধার করে নিয়ে এসেছি, ওসমান গনিকে আবার পরিশোধ করতে হবে। আজকে একটা রুটি সাবালিকে দিলাম, ফকিরকে দিলাম, একটা রুটি অর্ধেক করে তোমরা 2 ভাই খাবে, এই জন্য একটা রুটি রেখে দিলাম। হুসাইন বলে ওগো আব্বাজান আজকে একটা রুটি আপনি ফকিরকে দিয়েছেন, ওই একটা রুটিতে যদি তার পেট না ভরে, সে
আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ গো একটা রুটিতে আমার পেট ভরে না, আলীর বাড়িতে আরো একটা রুটি ছিল, ওই রুটি খানা আমাকে দেয় না। আব্বা কাল কিয়ামতের দিনে আপনাকে কিয়ামতের দণ্ডায়মান হতে হবে। অতএব আল্লাহ গো, অতএব আব্বা গো, আজকে এই রুটি খানা আপনি ফকিরের দরবেশকে দিয়ে দেন, যাতে আমাদের জগতে কষ্ট হচ্ছে হোক, আখিরাতে যেন দণ্ডায়মান না হতে হয়। যদি দণ্ডায়মান হয়ে যায় আজকে বলবে দেখ রে দেখ, নবীর নাতি ইমাম হাসান হোসেন, নবীর বেটি ফাতেমা জোহরা, নবীর জামাই হযরত আলী আজকে দণ্ডায়মান হয়েছে। আজকে তাদেরকে প্রশ্ন করা হয়েছে রুটি কেন দাও না? ওগো আব্বা কিয়ামতের দিন যেন আমাদের জবাব দিতে না হয়, এই রুটি খানা ফকির দরবেশকে দিয়ে দাও। আরে বাপ যেমন হবে বেটা বাবা তেমনই হবে, নাকি বলেন? এই জন্য একটা প্রবাদ বাক্য আছে বাবা, কি বলে? বাপ গুনে বেটা, আটা গুনে রুটি, আর মা গুনে বেটি বলে, কি বলেন? এইরকম একটা ছন্দ আছে। হ্যাঁ বাবা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনিও যেন বাবা রুটি খানা দিয়ে দিলেন। বাবা ফুল যেমন হবে ফুলের খুশবু তেমনই হবে, নাকি? গোলাপের কাছ থেকে সূর্যমুখীর বাবা সেন্ট পাবেন না? পাবেন? সূর্যমুখীর কাছ থেকে গোলাপ ফুলের সেন্ট পাবেন না বাবারে। ফুল যেমন হবে অমনি বাবা ফুলের খুশবু হবে। গাছ যদি গোলাপের হয় তবে ওই গাছে গোলাপ ফুলই ফুটবে, গাছ যদি সূর্যমুখী হয় তবে সূর্যমুখী আপনার ফুল ফুটবে, ওই গাছে গোলাপ ফুল ফুটবে না। ভেটের গাছে কোনোদিন রে বাবা আপনার খুশবুদার ফুল ফোটে না, ফোটে না বাবা। এই বাবা গাছ যেমন হবে ফুলও তেমন হবে, বাপ যেমন বেটাও বাবা তেমন। বাপে একটা রুটি দিল আর বাপে একটা রুটি দিল, বেটা আর একটা রুটি নিয়ে এসে এই ফকির দরবেশকে বাবা দিয়ে দিল। যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। একটু যাচাই করে নিলাম আছেন না গেছেন, কথা বললেন না, মানে ঢুলতেছেন না এখন শুনতেছেন, তাই একটু ট্রাই করে দেখে নিলাম। বাবারে কবির ভাষায় বলছে যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ওই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারে বিরহে দু চোখ, তারে বিরহে দু চোখ অসুর ঝরায়, যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়, এঁকেছে সে ফুল মোহরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদা খোদা তালা, কবি আর কবি গাথে শত সুরের মালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই, যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়, এঁকেছে সে ফুল মোহরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়। বাবা যে ভাইরা
এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা হোসেনকে বুকে ডেকে নিয়ে বলল, বেটা রে, আজকে নিজে না খাইয়া তোমার নানা আমার নবীকে খুশি করার জন্য আজকে নিজের খাবারটুকু আজকে ফকির দরবেশকে তুমি দান করে দিলা। হোসেন আজকে নিজের খাবার আজকে ইসলামের জন্য নবীকে খুশি করার জন্য ফকির মিসকিনকে দিয়ে দাও। এমন একটা সময় আসবে, আমার আব্বা আমাকে বলে গেছে যে ইসলামের ঝান্ডা দণ্ডায়মান করার জন্য নিজের প্রাণ পর্যন্ত কারবালায় তুমি দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সন্তানেরা না খাইয়া থাকলে মায়ের মনটা কি ভালো থাকে বাবা? থাকবে না। আমার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা টেনশনে বাবা জ্বর চলে এসেছে। জ্বর যখন বাবা চলে এসেছে, হযরতে আলীর মনটা যেন বাবা বড় খারাপ হয়ে গেছে। বিবি যদি অসুস্থ হয়ে যায়, স্বামীর মনটা ভালো কখনো থাকে না যদি আসলে এসে বিবিকে মহব্বত করে। বিজ্ঞানের ভাষায় বলেছে, স্বামীকে যদি চিনতে চাও, স্বামীকে তোমাকে ভালোবাসে কিনা যদি তুমি বুঝতে চাও, তুমি অসুস্থ হয়ে যাও, কারণ স্বামীকে চেনা যায় বিবির অসুস্থতায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর স্বামীকে বলেছে, তুমি যদি বিবিকে চিনতে চাও, তোমার সংসারে অভাব অনটন দেখাইয়া দাও, কারণ বিবিকে চেনা যায় স্বামীর অভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর যদি অভাব হয়, অনেক বিবি আছে যারা বলবে, এমন সংসারে আসলাম গো, না পাইলাম খেয়ে সুখ, না পাইলাম বসে সুখ, না পাইলাম টাকার সুখ, না পাইলাম জমির সুখ, না পাইলাম ঘোরাঘুরির সুখ। আজকে যে একটা ভালো পোশাক পরে, ঠোঁটে লিপস্টিক লাগিয়া, চোখে মাস্কারা দিয়া, মেকআপ করিয়া রাস্তাঘাটে ঘুরবো স্বামীর সাথে, এই কপাল আমার হইল না। আর যেই বিবি স্বামীকে ভালোবাসে, ওই বিবির স্বামীকে সান্ত্বনা দিবে, স্বামী গো আপনি চিন্তা করিয়েন না, আজকে অভাব আছে, আগামী কালকে হয়তো অভাব থাকবে না। কথা বুঝতে পারলেন না? এই জন্য বিবিদের অসুস্থতায় স্বামীকে চেনা যায়, আর স্বামীর অভাবে বিবিকে আপনার চেনা যায়। আমার ফাতেমা আপনার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো আজকে আপনার মনটা খারাপ মনে হয়। আমার আলী বলতেছে, বিবিরা তোমার শরীরটা অসুস্থ, জ্বর হয়েছে, আমার দুই সন্তান মনে হারে আছে। আরে বিবি বলো বলো, এই অবস্থা এমন কোন স্বামী আছে ভালো থাকতে পারে? সর্বশেষে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার আলীকে বলতেছে, স্বামী গো আজকে আমার জন্য আপনি কি কয়েকটা লেবুর ব্যবস্থা করে দিবেন? কি লেবু? হচ্ছে কমলা লেবু। আমার আলী বলতেছে, বিবি আজকে তুমি খেতে চেয়েছো, আমি কি না এনে দিতে পারি? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একবার বাইরে যায়, একবার বাড়িতে আসে, একবার বাইরে যায়, একবার বাড়িতে আসে, একবার বাইরে যায়, একবার বাড়িতে আসে। ফাতেমা বুঝতে পেরেছে বাইরে আর ঘরে আসার কারণ কি? কারণ হলো আমার আলীর কাছে টাকা নাই। কথা বুঝলেন না? যে লেবুটা যে আনবে, কোথা থেকে আনবে, কি দিয়ে আনবে? আমার ফাতেমা বলে, স্বামী গো আপনাকে আমি লজ্জিত করার জন্য বলছি না, আজকে আপনি ঘর থেকে বাইরে যাচ্ছেন, বাইরে থেকে ঘরে আসছে, আমি বুঝতে পারছি আপনার কাছে টাকা নেই, পয়সা নয়, কি দিয়ে আনবে? আমাকে খাওয়ানোর ইচ্ছা আপনার আছে, কিন্তু আপনার সম্বল না। ওগো স্বামী আজকে ঘরের মধ্যে চলে যাও, আর যাওয়ার পরে আমাদের বিয়ের সময় আমার আব্বা আমাকে একটা চাদর দিয়েছিল, ওই চাদরখানা বাজারে বিক্রয় করে দেন। চাদরখানা বাজারে বিক্রয় করার পরে আমার জন্য কিছু লেবু নিয়ে আসা, যেটা আমার সন্তানও খাবে, আমিও খাবো। আমার আলী বলতেছে, বিবিরা যেই নবী আমাদের উপহার দিয়েছে, ওই উপহার বাজারের মধ্যে কেমন করে বিক্রয় করব? উপহার যদি কেউ কাউকে দেয়, দেখবেন বিক্রি করা তো দূরের কথা, কাউকে দিবে না। বুঝলেন না? পকেটে কলম একটাও থাকে না। কলম বুঝেন? পেন একটাও থাকে না, বুঝলেন? যখনই নতুন পেন নিব, বন্ধু বান্ধব কেউ না কেউ নিবে।
জি, কেউ না কেউ লিবে। এক সপ্তাহ আগে দেলওয়ারের ওখানে আমার প্রোগ্রাম ছিল, তো 4টা বন্ধু গেছিলাম, ওর মসজিদে ঢুকেছে, ওর আতর চিরনি কলম কিছু নাই, বন্ধু বান্ধব লিয়ে চলে এসে, বন্ধুদের মধ্যে মহব্বত এটা হয়। তো লিয়ে লিবে বলে কি বলে জানেন, এটা আমার এক বন্ধু দিয়েছে রে, এটা লিস্ট নেই, দেওয়া যাবে না, মানে উপহার বলে কেউ লিবে না, বুঝলেন না? তো উপহারের জিনিস বিক্রিও করবে না। জি, তো আমার আলী বলতেছে, বিবি এই নবীর উপহার দেওয়া কেমন করে বিক্রি করব? ফাতেমা বলতেছে, আজকে এটা বিক্রি করে আসেন, যেহেতু নবীর ভালোবাসা আমাদের সাথে আছে, সেহেতু চাদরের চাইতেও আমার সন্তানদেরকে নবীজি বেশি ভালোবেসেছে, অতএব আমার নবীজির কাছে আমাদের জবাব দিতে হবে না, আমরা তো ইমাম হাসান হোসেনের জন্য এটা করছি না, কি বলে? জি, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো আর রাস্তা নাই, কথা বললেন না, এটা ছাড়া আর কোনো রাস্তা নাই। অনেকে জগতে আছে জুয়া খেলার জন্য আজকে বিবির অলংকার বিক্রি করে দেয়, সোনা, কানের দুহুল, মালা, আর এখান থেকে তাদের অশান্তি শুরু হয়ে যায়, বুঝলেন না? এই জন্য বিবিদের কোনো জিনিস বিক্রি করতে যাবেন না, বন্ধক দিতে যাবেন না। পৃথিবীর মধ্যে যদি কোনো বন্ধু বান্ধব, চাচা ভাতিজা আর বাপের কাছে টাকা যদি ধার না পা, বিবির কাছে জীবনেও কোনোদিন 100 টাকাও ধার নিবেন না, বিবির কাছে নিবেন না, কথা বলেন না? কারণ বিবিরা যদি 100 টাকা ধার দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবেন না। বিবিদের ধার কখনো বাবা শোধ হয় না, কথা বুঝতে পারলেন? আমার বুঝলেন, একটা জায়গা রাস্তার ধারে নিয়েছে, তো আমার বিবি 14,000 টাকা আমাকে দিয়েছিল, বুঝলেন, 14,000 টাকা। তো এই গত 2-3 মাস আগে একটা 1,60,000 টাকাতে একটা নেকলেস দিয়েছি, বুঝলেন। তাই এখনো জালসা করে বাড়ি গেলে আমার টাকাটা দাও, তো ওদের ধার কোনোদিন শোধ হবে না, বুঝলেন না? জি, আমার ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রে এটা হয়। বাবজি ভাইরা, আমার মায়েরা, আপনার টাকা নিয়ে গড়িয়ে রাখবে 10,000, 15,000, 20,000, আপনি চাইতে গেলে আপনাকে বলে, হ্যাঁ কেমন টাকা খরচা করো, আবার আমার টাকাটাও দিতে হবে, বুঝলেন না? এই জন্য বিবিদের কাছ থেকে ধার নিবেন না। এটা আমার কথা নয়, এটা হযরত আলী বলেছেন যে তোমার যতই অভাব অনটন হোক না কেন, বিবির কাছে বলবে না বিবি তুমি এইটা দাও, কারণ বিবির দেওয়ার মতো ক্ষমতা নাই। আর বিবির কাছে চেয়ে যদি না পাওয়া যায়, বিবি অনেক সময় দুর্বল হয়ে যায়। আল্লাহ, আমি যদি কোনো কাজে যুক্ত থাকতাম তাহলে হয়তো আমার স্বামীকে সহযোগিতা করতে পারতাম। এই জন্য বিবিকে বলবে না, বিবি যদি তোমাকে দেয় তুমি নিতে পারবে, কথা বুঝতে পারলেন না? হয়তো 200 টাকা, 100 টাকা, 500 টাকা রেখেছে, জি, তো ওই টাকাটা আপনাকে দিচ্ছে অভাবের সময়, যে এটা লেও, এখন আপাতত চালাও, কথা বুঝলেন না? মানে আপনার পকেট থেকে 10 টাকা 20 টাকা করে মারিয়াছে, বুঝলেন না? জি, তো এই জন্য বিবি যদি দেয় আপনি নিবেন, কিন্তু বিবির কাছ থেকে চাইবেন না, কারণ দিতে না পারলে বিবি কষ্ট পাবে, কথা বুঝলেন না? হ্যাঁ বাবা, আমার হযরতে ফাতেমা বললেন, স্বামী গো, আজকে আপনি চাদরখানা নিয়ে বাজারে চলে যান, আর বাজারে যাওয়ার পরে আপনি ওই চাদরখানা বিক্রয় করে বাড়িতে খাবার নিয়ে আসা, তাছাড়া কোনো রাস্তা না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর চাদরখানা নিয়ে নিলেন, বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। বাজারে যাওয়ার পরে ওই চাদরখানা বিক্রয় করে, কিন্তু কেউ নিতে চায় না, সেকেন্ড হ্যান্ড চাদর বলে। কিন্তু আমার নবীজির চাদরের পাওয়ার যদি তারা জানতো, সারা জাহান বিক্রি করে দিয়ে চাদর তারা কিনে নিত, কিন্তু নবীর চাদরের গুরুত্ব তারা জানে না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, জিবরিল যাও যাও যাও, জান্নাত হইতে একটা টাকা নিয়ে গিয়ে ওই চাদরখানা ক্রয় করে নিয়ে আসো, কেননা জগতের মানুষ যদি চাদরখানা ক্রয় করে না, কেউ হয়তো গহিল ঘরে দেবে, কেউ হয়তো পা মোছা করবে, কেউ হয়তো বাড়ির বাইরে গাছকে আপনার বেঁধে রাখবে, খেজুর গাছের উপরে খেজুর গুলাকে বেঁধে দিবে, আমার নবীর চাদরের অসম্মান করা হবে। এই জন্য একটা টাকা নিয়ে গিয়ে চাদরখানা নিয়ে আয়, আর জান্নাতের মধ্যে আমার নবীর চাদরখানা রেখে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, হযরত জিবরিল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আসার পরে মানুষ রূপে একটা জায়গায় বসলেন, বলতেছে কি ব্যাপার আলী, চাদর তোমার কাছে বলে বিক্রি করব, বলে ক টাকা লিবা, বলে 6 টাকা দিবা, বলে 1
টাকা দাও, চাদরটা দাও। হযরত আলী টেনশনে আছে, খাবার নিয়ে যাবে, জিবরিলকে কিন্তু চিনতে পারে নাই। দেখবেন টেনশনের মধ্যে অনেক কিছু হয়ে যায়, চেনা মানুষ গেলেও চেনা যায় না, হয় কি হয় না? হয়। বাবারে হযরত জিবরিল আমিন চাদরটা নিয়ে 1 টাকা দিয়ে দিলেন, কিন্তু বাজারে 4টা লেবু নেবে, কারণ হযরতে আলী একটা, হযরতে ফাতেমা একটা, হযরতে হোসেন একটা, হযরতে হাসান একটা, 4টা বাবা লেবু লাগবে, কিন্তু 1 টাকায় 4টা লেবু পাওয়া যায় না। 4 টাকা যখন 4টা লেবু পাই না, লেবু কেনা হয় না। এবার আমার আল্লাহ বলে, জিবরিল জান্নাত হইতে 4টা লেবু নিয়ে যাও, আর তুমি হকার হয়ে যাও, আর তুমি বিক্রেতা হয়ে যাও, আর একটা ঝুড়ি নিয়ে তুমি বসে যাও, 1 টাকার বিনিময়ে 4টা লেবু হযরতে আলীকে দিয়ে দাও, জান্নাতি টাকা নিয়ে এসে তুমি পুনরায় জান্নাতে রেখে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা লেবু খুঁজতে আছে, এইদিকে হযরতে জিবরিল আমিন জগতের মধ্যে এসেছে, মাথায় বেড়া বেঁধে নিয়ে, যেমন আপনার হকাররা থাকে, বুঝলেন না? এবার চুপ করে বসে আছে, বলে 4টা লেবু আছে, লিবা? বলে আমার কাছে 1টা লেবু, 1 টাকা আছে, তুমি কি দিবা? বলে শেষ বেলায় 4টা লেবু তুমি নিয়ে যাও, 1 টাকা দিয়ে দাও। এবার 1 টাকা দিয়ে দিল। এবার 4টা লেবু নিয়ে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে যেন আনন্দে আনন্দিত হইয়া যেন চলতে লাগলো। মধ্য রাস্তায় যখন পৌঁছে গেছে, এবার জিবরিল আমিন আল্লাহ তাবারাক তাআলাকে বলছে, আল্লাহ গো, আজকে আলী কত খুশি আছে, তার বিবিকে না জানি কত ভালোবাসে। জিবরিল বলছে তার বিবিকে কত ভালোবাসে, 4টা লেবু পেয়েছে, আলী খুশি হয়ে গেছে। এবার আল্লাহ বলছে, জিবরিল ও ফাতেমাকে যতটা ভালোবাসে, ইমাম হাসান হোসেনকে যতটা ভালোবাসে, তার চাইতে আমাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে, আমাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। তো জিবরিল আমিন বলছে, আল্লাহ এই সময় আপনাকে স্মরণ নাই, কারণ আলীর মধ্যে একটাই চিন্তা আছে, আমার সন্তানকে খাওয়াইতে হবে, আমার বিবিকে খাওয়াইতে হবে। তো আল্লাহ বলছে, জিবরিল তুমি পরীক্ষা করতে চাও আমাকে মনে আছে কিনা? আচ্ছা, আমরা যখন সুখে থাকি আল্লাহকে মনে থাকে? আমরা আল্লাহকে 2টা জায়গায় স্মরণ করি, 2টা কারণে। এক হচ্ছে বিপদে, জি, এক হচ্ছে বিপদে, আর এক হচ্ছে আপদে। বিপদ আর আপদ 2টা জিনিস এক নয়, কথা বললেন? সুখ আর শান্তি যেমন এক নয়, বিপদ আর আপদ এক নয়। জি, তো বিপদে আপদে আমরা স্মরণ করি, কিন্তু সুখে স্মরণ করি না। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি আমাকে দেখে ভয় করো, ভয় করার মতো করো। তা আল্লাহকে বলছে ভয় করো, আবার বলছে করার মতো করে না, আবার কেমন কথা? দেখবেন আল্লাহকে স্মরণ করে কেউ মসজিদে যায়, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনে কত অন্যায় করেছি বলে, কি বলে না? আর কেউ আল্লাহকে স্মরণ করে চুরি করতে যায়, চুরি করতে গেছে, বলছে আল্লাহ আমি যেন ধরা না পড়ি, বলে কি বলে না? যে আল্লাহ আমি যেন ধরা না পড়ে। সে নিজেও জানে যে ধরা পড়লে একটা মারও তার মাটিতে পড়বে না, এই জন্য মানে আল্লাহ আমাকে, আমি যেন ধরা না পড়ি। আচ্ছা বলেন, চুরি করা কি হালাল নাকি? হারাম কাজ করতে এসো তো আল্লাহকে স্মরণ করছে। এই জন্য আল্লাহ বলছে আমাকে ভয় করার মতো করো। চুরি করতেও যাইছো, আবার আমাকেও স্মরণ করছে, এটা ভয় করে আল্লাহকে ডাকা হইল না। বেরাদার, তা আল্লাহ আমাকে স্মরণ আছে কিনা তুমি একবার পরীক্ষা করে নাও। জিবরিল বলছে, আল্লাহ আমাকে অর্ডার দিলেই আমি পরীক্ষা করব, অর্ডার দিয়ে দিলে পরীক্ষা করো। হযরতে জিবরিল আমিন ফকির বেশে জমিনে চলে এসেছে। আসার পরে বলছে, আলী তোমার হাতে কি? তো বলছে লেবু। কার জন্য নিয়ে যাচ্ছ? বলে আমার সন্তানাদের জন্য। তো বলছে আমিও অনেক দিন খাই না, কারণ ফারিস্তারা তো খায় না। তো বলছে আমি অনেক দিন খাই না, তো লেবু 2টা যদি আমাকে দান করে দাও তাহলে আমি বড় উপকৃত হব, খিদা নিবারণ হবে আমার। আলী চিন্তায় পড়ে গেল, আহা কি করব? এইদিকে স্বামী, এইদিকে বিবি সন্তান, আর এইদিকে ফকির দরবেশ। আলী বাবার চোখটা বন্ধ করে নিল,
বড় মারাত্মক টেনশন নাকি বলেন? বড় মারাত্মক টেনশন। আলীর চোখটা বন্ধ করে নিল। আল্লাহ কি করে কি করে, আজকে আমার স্ত্রী, আজকে আমার সন্তানকে যদি খাবারটা না দিতে পারে, আমার স্ত্রী অখুশি হয়ে যাবে, আমার সন্তান অখুশি হয়ে যাবে। আর আজকে ফকির দরবেশকে যদি না দিই, আমার নবী অখুশি হয়ে যাবে, আমার আল্লাহ অখুশি হয়ে যাবে। আল্লাহ গো, সন্তান অখুশি হবে আমার বিবি অখুশি হবে কিন্তু আমি আল্লাহকে নারাজ করব না, আমার নবীকে নারাজ করব না। দুইটা লেবু দেব, দুইটা লেবু বাড়ির জন্য নিয়ে যাব। এবার দুইটা লেবু যখন জিবরিলকে দিয়েছে, এখনো চিনতে পারে না যে এটা জিবরিল, তিনি জানে এটা ফকির। এবার দুইটা লেবু দিয়ে যখন চলতে লেগেছে, জিবরিল আমির পেছন থেকে বলতে চাইলে, আমি অনেক দিন ধরে খাই না, যদি ওই দুইটা লেবু দিয়ে দিতা আমি বড় খুশি হইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে আনন্দে আনন্দিত হইয়া ওই লেবু দুটা ফকির দরবেশকে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাদর বিক্রি করলে স্বামী স্ত্রীর জন্য আর সন্তানের জন্য, কিন্তু স্ত্রীর জন্য আর সন্তানের জন্য খাবার নিয়ে আসা হলো না, ফকির দরবেশকে দিয়ে দিতে হলো। এবার হযরত আলী বাড়িতে প্রবেশ করেছে, মাথাটা নিচু করে বাবা বসেছে। আমার ফাতেমা বিছানা থেকে বলতেছে, স্বামী গো, খাবারকে নিয়ে আসেন না, লেবুকে নিয়ে আসেন না, স্বামী গো জলদি করে দেন, আজকে আমরা খাবো আর আমাদের খিদা নিবারণ করব। আলী যেন কিছু বলেন না, চুপ করে বাবা বসে আছে, কারণ খাবার নিয়ে আসতে পারে নাই, কি বলবে। আমার ফাতেমা বলতেছে, স্বামী গো মনটা কেন খারাপ, আপনি আমাকে একবার খুলে বলেন। আরে বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ফাতেমাকে বলতেছে, আরে ফাতেমা, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম তোমাদের জন্য খাবার নিয়ে। বলে চাদর কি বিক্রি হয় নাই? বলে চাদরও বিক্রয় হয়েছে, 4টা লেবু আমি কিনেছি, কিন্তু রাস্তার মাঝে ফকির দরবেশ আমি পেয়েছি। ফকির দরবেশ বলছে, আমি অনেক দিন ধরে খাই না, এই জন্য লেবুগুলা সব ফকির মিসকিনকে দান করে দিয়েছি। আমার ফাতেমা বলে, স্বামী গো, আজকে আপনার সামনে ফকির দরবেশ আসলো, আপনি দান করে দিলেন, আমি ফাতেমা খুশি হয়েছি। স্বামী আজকে আমাকে লেবুগুলো নিয়ে এসে আমাকে খাওয়াইতেন, আমার সন্তানকে খাওয়াইতেন। আমরা খাওয়ার পরে যতটা খুশি না হইতাম, আজকে আমার আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য আপনি যেহেতু লেবুগুলো দান করে দিয়েছেন, আমরা তারও চাইতে বেশি খুশি হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি কেমন একবার দেখে, আর আমাদের বিবি হইলে তুমি এমনই মিনসা যে 4টা লেবু ছিল, 2টা দিতে পারতে, 2টা নিয়ে আসতে পারতে না, সবই দিয়েছে। বলতে না, সবই দিয়েছে। বুদ্ধি তোমার কবে হবে? কারণ স্বামীরা চিরদিন আপনার স্ত্রীর কাছে ছাত্র থাকে, সন্তানেরা চিরদিন আপনার মা বাবার কাছে ছাত্র থাকে। জীবনে কোনোদিন তাদের বুদ্ধি বাবা বেশি তাদের কাছে হয় না, কেননা স্ত্রী মনে করে আমার স্বামীকে বাপ মা শিখেছে, আর বাপ মা মনে করে আমার ছেলেকে বৌমা শিখেছে। কথা বললেন না? এই জন্য আমরা বাবা যুবকেরা ছাত্র সারা জীবন থেকে যায়, জীবনে কোনোদিন শিক্ষক হইতে পারে না। মা বোনেরা, আজকে ফাতেমার জীবনে আপনারা শুনছেন, আর ফাতেমার জীবনে শোনার পরে যদি আপনাদের জীবনে একটু পরিবর্তন এসে যায়, আজকে জালসাটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আরে বাবা, এবার আমার আলী চুপ করে বসে আছে। আমার ফাতেমা খুশি হয়ে গেল। আলী এই জন্য বলতে যা, আরে আমার নবীর উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, আজকে স্ত্রী যদি কোনো ভুল করে, স্ত্রী যদি কোনো কাজ করতে যায়, সে যেন স্বামীর সঙ্গে শেয়ার করে মানে বোঝা, স্বামীকে যেন বলে জানায়। আর স্বামী যদি কোনো কিছু করতে যায়, স্বামী যেন স্ত্রীকে বলে। এই কাজগুলোতে স্বামী স্ত্রী উভয়ে আপনার সাকসেস হয়। আমরা অনেকে মনে করি বিবির আর বুদ্ধি কি আছে, আমি এই কাজ করব, টাকা তো আমি উপার্জন করি, আমি নিজেই করব, বিবির বুদ্ধি
বুদ্ধির দরকার না। আমার নবী বলেছে, শোনো রে, আমি যখন যুদ্ধের ময়দানে যাইতাম, আমি খাদিজার কাছে পারমিশন নিয়ে যাইতাম। যুদ্ধ কিভাবে করব আমি খাদিজার সঙ্গে পরামর্শ করতাম, আর যেই দিন খাদিজার সঙ্গে পরামর্শ করতাম সেই দিন আমি যুদ্ধে জয়লাভ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, আজকেও পৃথিবীর মধ্যে এখনো যারা বিবির সঙ্গে পরামর্শ করে, ব্যবসা করে, বাণিজ্য করে, যারা জমি জায়গা করে, তারা কখনো লস করে না। এই জন্য স্বামী স্ত্রীতে পরামর্শ করবে, পরামর্শ করার পরে কাজকর্ম করবে। স্বামী স্ত্রীকে চুপায়া কোনো কাজ করবে না, আর স্ত্রী স্বামীকে চুপায়া কোনো কাজ করবে না। দেখবেন ওই পরিবারে বাবা শান্তি এসে যায়। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আমার নবীজির কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসি দিয়া ফাতেমার দিকে তাকাইতে আছে। এমন অবস্থা, দরওয়াজায় আওয়াজ দেয়, কে আছে গো? এবার আলী বলতেছে কে? বলে আমি হলাম ফকির দরবেশ। বলে আমার বাড়িতে দেওয়ার মতো কিছুই না। ওই ফকির দরবেশ বাইরে থেকে বলতেছে, আমি নেওয়ার জন্য আসি না, আমি দেওয়ার জন্য এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার সম্মুখে যখন গেলেন, দেখছেন যেন ওই যে ফকির দরবেশকে 4টা লেবু দিয়ে এসেছে, ওই ফকির দরবেশ 12টা লেবু নিয়ে হাজির হয়েছে। আলী বলে, শোনো রে, আজকে 12টা লেবু নিয়ে এসেছে আমার কাছে, কারণটা আমার দেওয়ার মতো আপনাকে আমার কাছে আর কিছুই না। ওই ফকির দরবেশ বলে, আলী আজকে তুমি যে আমাকে লেবু দিয়েছ, আল্লাহ খুশি হয়েছে। এই জন্য আল্লাহ খুশি হওয়ার কারণে জান্নাত হইতে 12টা লেবু তোমার জন্য উপহার পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছে, আমি তো জানতে পারলাম না, বুঝতে পারলাম না, আল্লাহ খুশি হইল, এটা কেমন করে হতে পারে? এবার ওই ফকির দরবেশ বলতেছে, আলী আমার নবী হলে ইলমের ঘর, তুমি নাকি ইলমের দরওয়াজা, তোমার কত বুদ্ধি আছে একবার দেখাও। বলে কি বলবো বলো? বলে জিবরিল আমিন এখন কোথায় আছে? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটোকে বন্ধ করলে সপ্তম জমিন, সপ্তম আসমান দেখলে কোন জায়গায় জিবরিলকে দেখা যায় না। আমার হযরত আলী আঙুল দিয়ে দেখায় দেয়, হে জিবরিল, আমার সামনে তুমি নিজেই দাঁড়িয়ে আছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো জ্ঞানের মালিক ছিলেন, জ্ঞানের ঘর ছিল। হযরত আলী তো জ্ঞানের দরওয়াজা ছিলেন। আজকে আলীর যদি এত অত্যাধিক জ্ঞান হইতে পারে, আমার নবীর কত আপনার ক্ষমতা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলে, আলী আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে, আজকে আল্লাহর পরীক্ষায় তুমি পাস করেছ। এই জন্য আল্লাহ খুশি হইয়া জান্নাত হইতে 12টা লেবু তোমাকে, তোমার সন্তানকে, তোমার বিবিকে উপহার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা পৃথিবীর মধ্যে মোড়লকে খুশি করা লাগবে না, মেম্বারকে খুশি করা লাগবে না। হ্যাঁ বাবা, আজকে জগতের মধ্যে কোনো বন্ধুকে খুশি করা লাগবে না, আজকে মেম্বারকে খুশি করবে। সব চাইতে বড় বেশি কিছু পাইলে একটা তিরপল পাইবেন, নাকি বলেন? একটা তিরপল পাইবা। আজকে জগতের মধ্যে মোড়লকে খুশি করবে। বখরার সময় হয়তো আপনাকে আগে বখরা দিবে, বিচারের সময় হয়তো আপনাকে একটু সহযোগিতা করবে, কিন্তু বাবা ওই মোড়ল মেম্বার এমএলএর কাছে যাইয়া যদি বলেন আমাকে 10 বিঘা জমি দাও, দিতে পারবে না, দিবেও না। কিন্তু আল্লাহকে যদি খুশি করে দেয়, সারা জাহান হলো আমার আল্লাহ। আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জগতের মানুষকে খুশি করার দরকার নাই, পারলে আল্লাহকে খুশি করেন, আল্লাহ সবই আপনাকে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আজকে নবীজিকে যদি ভালোবাসে, আজকে আল্লাহ পাওয়া যাবে। নবীকে ভালোবাসলে কোন রকমে আপনাকে ব্যথা দিবে না, বেদনা দিবে না, আপনার কোনো কষ্ট হবে না। আজকে জগতের নারীকে ভালোবাসেন, আজকে যে কোনো সময় আপনাকে ব্রেকআপ করতে পারে, নাকি বলে? আজকে ভাইকে ভালোবাসা, 1 হাত জমির জন্য
মারামারি করবে। বোনকে ভালোবাসবে, বোনকে যদি আপনি ভাগ না দেন, ওই বোন ভাইয়ের বাড়ি আর আসবে না। কথা বুঝলেন না? আজকে জগতের মধ্যে বন্ধুকে ভালোবাসে, ওই বন্ধু কখন কোন সময় আপনার পেছন থেকে ছোরা মারবে আপনি নিজেও জানতে পারবেন না। জগতের পীড়িত ভালা না, ভালা না গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের পীড়িতে কোনদিন কেউ শান্তি পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। আর আমার নবীর পীড়িতে এই জগৎ শান্তি পাবে, পরের জগৎ শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসাও, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, গজাল চলবে তো? ভালো লাগছে তো? জি না, অনেক সময় বলে যে গজাল মৌলবি একটু বেশি বেশি বুলিয়ে দিছে, কিন্তু আমার জীবনেতে বেশি গজাল থাকে না। 3 ঘন্টা ওয়াজ চলে 4 খান 5 খান গজাল থাকে। জি তাই না? তো গজাল হবে, ওয়াজও হবে, কোনো টেনশন নাই। তাই বাবা কি বলছে কবি? কবি বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসাও, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। আর সাকারাতার বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন শাহে মদিনা, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো।